আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছোটবেলায় আমাদের গুরুজনরা বিভিন্ন ভালো ভালো জিনিস শেখানোর জন্য আমাদের বিভিন্ন মিথিক্যাল ক্রিয়েচার্স মানে ভয়ঙ্কর কাল্পনিক জীবদের গল্প শুনিয়ে ভয় দেখাতে চাইতো, যেগুলো আসলে বাস্তবে নেই। কিন্তু আমরা তখন তাদের গল্প শুনে ভয়ও পেয়ে যেতাম। বড় হতে হতে আমরা জানতে পারি যে এরকম কোনো জীব বাস্তব জীবনে আসলেই নেই। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের একটাই কথা বলতে চাই, আর সেটা হলো আপনি এতটাও বড় হয়ে যাবেন না যে সত্যিটাও আপনাদের কাছে মিথ্যা মনে হতে শুরু করবে। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু মিথিক্যাল ক্রিয়েচার্স সম্পর্কে জানাবো যেগুলো ছিল বা আছে, আর সেগুলো কাল্পনিক নয়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ড্রাগনস। চতুর্দশ শতাব্দীতে একজন চাইনিজ ইতিহাসবিদ বলেছিল যে এখনো ড্রাগনস পাওয়া যায়। সেই সাথে ইউরোপেও কয়েকবার ড্রাগনসের হাড়গোড় পাওয়া গেছে, তাও যেন তেন ড্রাগনসের নয়, বরং ফায়ার ব্রিদিং মনস্টারের। জি হ্যাঁ, এটাই সেই ড্রাগনস যাদের মুখ দিয়ে আগুন বের হয়, আর যাদের দেখলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময় মিডিভেল ড্রাগনের কথাও সামনে এসে পড়ে। আপনি হয়তো জানেন না, কিন্তু এরকম একটা প্রাণী এখনো জীবিত আছে, যার নাম কোমোডো ড্রাগন। এবং তার শুধু নামই ড্রাগন নয়, বরং এটাকে দেখতেও ড্রাগনের মতোই লাগে। আপনি যদি এটাকে বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ড্রাগনের সাথে এর দেহের গঠনে কতটা মিল রয়েছে। আর যদি আপনি ইকোসিস্টেমে বিশ্বাস করেন তাহলে আপনি এটা অবশ্যই মানেন যে পরিবর্তিত সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন ঘটে। যেমনটা আপনাদের জানাই আছে, প্রথমে মানুষ অনেক বড় আকৃতির হতো, তারপর এদের উচ্চতা আস্তে আস্তে কমে আসে, তারপর আবার বাড়তে থাকে, পরে আবার কমে ছোট হয়ে আসে। এখনকার সময়ের অ্যাভারেজ হাইটের মানুষদের আগেকার সময়ে কম উচ্চতার লোক হিসেবে গণ্য করা হতো। এটা নির্ভর করে শুধুমাত্র পরিবর্তিত সময়ের পরিবর্তিত ধারণার উপরে। এমনটা এখানেও হয়েছে। অনেক ড্রাগন পরিবর্তিত সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি, কিন্তু কমোডো ড্রাগন পরিবর্তিত সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, তাই তাদের এখনো দেখা যায়। নাম্বার 2, বানিপস। এখন যদি আপনি এই ক্রিয়েচারটিকে দেখেন তাহলে আপনার কাছে এটাকে অস্ট্রেলিয়ান মনস্টারের মতো মনে হবে, যেটা কিনা সবসময় সমুদ্রের আশেপাশেই থাকে। যদিও এটাকে প্রায় অনেক মানুষই দেখেছে, আর তারা দাবি করে এটা এখনো পৃথিবীতে আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এটা ছবি তুলতে পারেনি। যদি আপনি জানতে চান এটাকে কেমন দেখতে, তাহলে আমি বলবো ঘোড়া আর কুমির মিশ্রিত হয়ে যে রূপ নেবে সেটাই হবে বানিপস। অস্ট্রেলিয়ান হিস্ট্রির মতে এর নামের অর্থ শয়তান। সেই সাথে আরো জানা যায় যে এই মনস্টারটি একসাথে অনেকগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটা দেখতে এতটাই শক্তিশালী ও ভয়ঙ্কর যে এটাকে দূর থেকে দেখেই মানুষ দৌড়ে পালিয়ে যায়। আর এভাবেই ডিপ্রোটোডন নামের একটা প্রাণীর কঙ্কাল পাওয়া যায়, যা প্রমাণ করে যে এই পৃথিবীতে হয়তো এমন কোনো না কোনো প্রাণী ছিল যেটা খুবই ভয়ঙ্কর ও প্রাণঘাতক ছিল। আবার অনেক মানুষের মতে এটা অন্য কোনো প্রাণী নয়, বরং এটাই বানিপসি ছিল। এমনিতেই আপনাদের জানিয়ে দেই যে ডিপ্রোটোডন নামের প্রাণীটি আজ থেকে প্রায় 40,000 বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এমনিতে তো এই সময় এই প্রাণীটির কঙ্কাল খুঁজে পাওয়া সম্ভব ছিল না। এইসব কথা বিজ্ঞানীদের অনেক কনফিউজড করে দিয়েছিল। তাই এখন বিজ্ঞানীদের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে যদি এমন কোনো প্রাণী এখনো পৃথিবীতে থেকে থাকে তাহলে সেটাকে কিভাবে খুঁজে বের করা যাবে আর সবার সামনে আনা যাবে। নাম্বার 3, ওয়্যারউলভস। যদি আপনারও ওয়্যারউলফের কথা শুনতেই টুইলাইট মুভির জ্যাকব চরিত্রটির কথা ভেসে আসে তাহলে একটু থেমে যান, কারণ এইরকম 6 প্যাক ওয়ালা ওয়্যারউলফসের হয়তো আপনি কখনো দেখতে পাবেন না। সত্যিকার অর্থে ওয়্যারউলফ সম্পর্কে আপনাদের জানানোর আগে এটা জেনে রাখুন যে আগেকার দিনে র্যাবিস নামের একটা রোগ খুব বেশি দেখা দিত, এবং এই রোগটি পশুদেরও হয়ে যেত, আর সেটা কুকুরই হোক আর ওয়্যারউলফসে হোক। আর এই রোগটির কারণে তারা অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে উঠত। প্রাচীনকালে অনেক পশুরা রাগের মাথায় মানুষদের কামড় দিয়ে বসতো, আর এই কারণেই র্যাবিস্টের ভাইরাসটি খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রোগটির কারণেই অনেক মানুষ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ত। আর এরপর থেকেই মানুষের মাঝে এই মিথিক্যাল ক্রিয়েচার্সটির অর্থাৎ এই ওয়্যারউলভসের ধারণাটি জন্ম হয়। আসলে এটা কোনো ওয়্যারউলভস নয়, এটা একটা ভাইরাস যা এখনো অনেক কুকুরের মধ্যে পাওয়া যায়। আর যার একবার এই রোগটি হয়ে যায় সে পুরোপুরি পাগল হয়ে যায়, তারপর সে যে কাউকেই কামড়ে দিতে পারে। নাম্বার 4, হবিটস। এই কথাটি সবাই জানে যে হবিটস একটা মিথোলজিক্যাল ক্রিয়েচার, যেটার ওপরে একটা মুভিও বানানো হয়েছে।
কিন্তু আপনি এটাও ভালো করে জেনে নিন যে প্রত্যেকটা মিথোলজিক্যাল ক্রিয়েচার্স কোথাও না কোথাও বাস্তবতার সাথে মিল রয়েছে। যদিও মুভিতে একটু বাড়িয়েই দেখানো হয়েছে, কিন্তু এগুলো তো সত্যের উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। কেননা পৃথিবীতে এমন অনেক তথ্য পাওয়া গেছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আজ থেকে 1000 বছর আগে এমন অনেক জীব বাস করত। এখন হয়তো আপনিই বলবেন যে এদের বাউনা রোগটিও তো হতে পারে। তাহলে বন্ধুরা, আমি বলবো অবশ্যই হতে পারে, কিন্তু তাদের কানগুলো তো আমাদের মতো হওয়া উচিত ছিল। কিন্তু এখানে তো তাদের কানগুলো আমাদের তুলনায় অনেক বেশি লম্বা ছিল, এরপর এদের পাও লম্বা ছিল, আর এছাড়াও তাদের শরীর অনেক বেশি লোম দিয়ে ঢাকা ছিল, যা পুরোপুরি একটা হবিট ক্যারিয়ারের মতো দেখতে। যেহেতু বিজ্ঞানীদের এটা প্রমাণ করার কোনো তাড়া ছিল না, তাই তারা এই বিষয়ে পুরোপুরি খোঁজ করে এবং তারা এমন অনেক তথ্য পায় যা দ্বারা প্রমাণিত হয় যে এই পৃথিবীতে যেদিকে বিশাল আকৃতির জীবন ছিল, সেদিকে হবিটের মতো ক্ষুদ্র জীবও ছিল, যা বিজ্ঞানীরা বারবার জোর দিয়ে বলে আসছে। নাম্বার 5, ক্র্যাকেন্স। বন্ধুরা, আপনারা হয়তো কখনো না কখনো বিশাল ট্যান্টিকলস সি মনস্টারের ব্যাপারে শুনেছেন, যেখানে এরকম অক্টোপাস ডার্ক ওয়াটারে পাওয়া যায়। এমনিতেই অনেক গল্পের বই রয়েছে যেখানে এরকম জায়ান্ট অক্টোপাসের কথা উল্লেখ করা হয়েছে, যেটা কিনা সমুদ্রগামী যাত্রীদের জন্য বিপজ্জনক। যদি আপনার এটাকে মন গড়া কাহিনী মনে হয়, তাহলে আপনার ধারণাটি ভুল, কারণ স্বয়ং বিজ্ঞানীরা বলেছেন যে এইরকম জায়ান্ট স্কুইড এখনো আমাদের এই পৃথিবীতে জীবিত আছে, যার উচ্চতা 69 ফিট, অর্থাৎ 10 জন অ্যাভারেজ হাইটওয়ালা মানুষের সমান। এমনকি একজন বিজ্ঞানী এমনটাও বলেছেন যে তার কাছে এমন অনেক তথ্য আছে যা দিয়ে সে প্রমাণ করতে পারবে যে আমাদের মাঝে এখনো একটা জায়ান্ট স্কুইড আছে, যার উচ্চতা 129 ফুট। আর যদি এমনটা হয়েই থাকে, তাহলে এই প্রাণীটি সত্যি অনেক বিশাল ও ভয়ঙ্কর। যেহেতু বিজ্ঞানীরা বলেছে এমন কিছু আছে, তাহলে তো কিছু না কিছু অবশ্যই আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এমন কিছু কি আদৌ আছে, নাকি এটা একটা মন গড়া কাহিনী মাত্র? আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 6, চুপাক্যাব্রাস। বন্ধুরা, চুপাক্যাব্রাস ক্রিয়েচারটির নাম যতটা আজব, এটা নিজেও ততটাই আজব। এমনকি আপনি এটাকে ভয়ঙ্করও বলতে পারেন, কেননা এটা একটা ভ্যাম্পায়ার ক্রিয়েচার্স যেটা রক্ত পান করে বলে শোনা গেছে, এবং এর অনেক প্রমাণও পাওয়া গেছে। আজব দেখতে এই প্রাণীটিকে অনেক সময় ইঁদুর, বিড়াল, কুকুর আর শিয়ালের রক্ত খেতে দেখা যায়, কিন্তু এগুলোকে সে কখন আর কিভাবে খেলো সেটার প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিন্তু মিথোলজিক্যাল কাহিনীতে এর ব্যাপারে শোনা যায়। অনেক সময় অনেক ডোমেস্টিক অ্যানিমেলকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যেগুলোর ঘাড়ে কামড়ের ও রক্ত চোষার দাগ ছিল। আর এই প্রাণীগুলোর আশেপাশে চুপাক্যাব্রাসকে দেখা গেছে। এদের দেহের কাঠামো কুকুরের মতো হলেও এদের চামড়া হাতির মতো হয়। যদি আপনি চিবাবা কুকুরদের লোম ছাড়া দেখেন, তাহলে একদম এটার মতোই লাগবে, কিন্তু চিবাবা কুকুর আকারে ছোট হলেও এটা আকারে বড় হয়। আর এই প্রাণীটিকে এতটা আজব দেখতে পাওয়ার কারণ হলো এটার দেহের ভিতরে এমন একটা কঠিন রোগ আছে, যার কারণে এগুলো সব চুল ঝরে পড়ে যায় এবং পুনরায় আর ওঠে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।